শাস্তি দিয়ে নয়, বরং ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়েই মানুষকে সংশোধন করা উচিত। আমরা বিভিন্ন সময় মানুষকে বিভিন্ন অপরাধের জন্য শাস্তি দিয়ে থাকি। কিন্তু সংশোধনের জন্য কখনোই সেই শাস্তি দিয়ে সম্ভব নয়। সংশোধন কখনোই শাস্তি দিয়ে সম্ভব নয়। সংশোধন এবং শাস্তি এই দুটি শব্দ প্রায় একসঙ্গে ব্যবহৃত হলেও প্রকৃতপক্ষে এদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। চলুন জেনে নেই। সংশোধন মানে হলো কাউকে তার ভুল থেকে শিক্ষা দিয়ে উন্নত মানুষ হিসেবে গড়ে তোলা। আর শাস্তি হলো সেই ভুলের জন্য কঠোর পরিণতি চাপিয়ে দেওয়া। কেন সংশোধন শাস্তির মাধ্যমে হয় না? যেমন ভয় তৈরি করে, শিক্ষা নয়। শাস্তি দিলে মানুষকে ভিতরে ভয় তৈরি করে, কিন্তু শিক্ষা নয়। যেমন শাস্তি সাধারণত ভয় তৈরি করে, যার কারণে মানুষের সাময়িকভাবে ভুল করা থেকে বিরত থাকতে পারে, তবে এটি দীর্ঘমেয়াদে মানুষের আচরণ পরিবর্তন করতে ব্যর্থ হয়। ভয় কখনো ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হতে পারে না, আত্মসম্মানবোধ নষ্ট করে। শাস্তি মানুষের আত্মসম্মানবোধে আঘাত করে। একজন ব্যক্তি যখন অপমানিত বোধ করেন, তখন তিনি নিজেকে অপরাধী বা অযোগ্য ভাবতে শুরু করেন। এটি সংশোধনের পরিবর্তনে আরও নেতিবাচক মানসিকতা তৈরি করে। প্রকৃত কারণ নির্ণয় ব্যর্থ। শাস্তি শুধু কাজের ফলাফলের জন্য দেওয়া হয়, কিন্তু কেন সেই কাজটি ঘটেছে তার পেছনে কারণ বোঝার চেষ্টা করে না। প্রকৃত সংশোধনের জন্য সমস্যা এবং মূল কারণ খুঁজে তা সমাধান করতে হয়। সংশোধনে কিছু কার্যকর উপায়, যেমন সহানুভূতিশীল আচরণ। যিনি ভুল করেছে তাকে শাস্তির স্বরূপ সংশোধনে তাকে সহানুভূতিশীল আচরণ করতে হবে। ব্যক্তির ভুল বুঝিয়ে বলা এবং তাকে আত্ম উন্নয়নের সুযোগ দেওয়া। পরামর্শ, দিক নির্দেশনা। একজন ব্যক্তিকে তার ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথ দেখানো। প্রশিক্ষণ ও শিক্ষামূলক কার্যক্রম। নেতিবাচক আচরণের পরিবর্তনের জন্য বিভিন্ন প্রশিক্ষণ এবং শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে ব্যক্তির মানসিকতা গঠনে সহায়তা করা। সবশেষে বলবো, সংশোধনের কখনোই শাস্তির মাধ্যমে অর্জিত হয় না। আবার বলছি, সংশোধন কখনোই শাস্তির মাধ্যমে অর্জিত হয় না, বরং ভালো আচরণ, সহানুভূতি এবং শিক্ষামূলক পদ্ধতির মাধ্যমে মানুষকে সঠিক পথে আনা সম্ভব। শাস্তি দিয়ে নয়, বরং ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়েই মানুষকে সংশোধন করা উচিত।